বীর শহীদ বাদল রায়ের 11তম মৃত্যুবার্ষিকীতে সিআরপিএফ এর শ্রদ্ধা। ময়নাগুড়ি উত্তর খাগড়াবাড়ি গ্রামের ভাতিরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সিআরপিএফ এর বীর শহীদ বাদল রায়ের 11তম মৃত্যুবার্ষিকী পালন করল সিআরপিএফ। শিলিগুড়ি তরফ থেকে সিআরপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট জিএল সিআরপিএফ শিলিগুড়ি, রেণুকা সরকার সহ অন্যান্য সিআরপিএফ এর জওয়ানেরা উপস্থিত ছিলেন। তাছাড়া উপস্থিত ছিলেন বাদল রায়ের পরিবারের সদস্যরা এবং গ্রামের পঞ্চায়েত সদস্য সহ এলাকার বাসিন্দারা। এদিন সিআরপিএফ শিলিগুড়ির পক্ষ থেকে 11তম বাদল রায়ের মৃত্যুবার্ষিকীতে তাদের পক্ষ থেকে ফুলের স্তবক এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে শহীদ বাদল রায়কে শ্রদ্ধা জানানো হয়েছে। সিআরপিএফ এর আধিকারিক রেণুকা সরকার জানিয়েছেন, তারা এদিন শ্রী পঙ্কজ কুমার ডিআইজি জিএল সিআরপিএফ শিলিগুড়ির নির্দেশে রাশি এখানে আসেন এবং 11তম বাদল রায়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে। তিনি জানিয়েছেন, গত 27/1/2014-তে 22তম ব্যাটালিয়নে ডিউটিরত ছিলেন তিনি। ডিউটিরত অবস্থায় ঝাড়খণ্ডে মাওবাদীদের সাথে সামনাসামনি লড়াই করার সময় তার ঘটনাস্থলে মৃত্যু হয়। তারপর থেকেই পিআরপি এবং এর পক্ষ থেকে এই দিনটি পালন করা হয়েছে। এছাড়াও এদিন বাদল রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে এলাকার পঞ্চায়েত সদস্য সহ এলাকার মানুষজন। এদিন এই উপলক্ষে গ্রামের প্রচুর মানুষজন অংশ নিয়েছে এবং সিআরপিএফ এর শিলিগুড়ি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রেণুকা সরকার জানিয়েছেন, তারা শুধু এই মৃত্যুবার্ষিকীতেই শ্রদ্ধা নিবেদন করতে আসে না, প্রতিটি সময় ওই পরিবারের পাশে থাকেন তারা। সেই সঙ্গে তাদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেওয়া হয় সরকারিভাবেই। আমি সহায়ক কমান্ড্যান্ট রেণুকা সরকার, জিসি শিলিগুড়ি থেকে এসেছি। আজকে কি করলেন এখানে আপনারা? আমি আমাদের ডিআইজি শ্রী পঙ্কজ কুমার আদেশ অনুসার এখানে এই গ্রামে এসে বাদল রায়ের শহীদি 11তম শহীদকে তার পুষ্প অর্পণ করলাম। আর সব থেকে বেশি দুঃখের বিষয় কি, উনি 11তে ভর্তি হয়েছিল আর 2010-11তে ভর্তি হয়ে 22 ব্যাটালিয়নে তৈনাত ছিল। তৈনাত থাকলে সে গিরিডি জেলায় বীর থানাক্ষেত্রে টোল কাটা গাঁও গ্রামে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে তিনি প্রাণ হারান। আর তাদের সেখানে আইডি ব্লাস্ট হয়ে নিজের আত্মসমর্পণ করে দিল। আর আমাদের যে ডিউটি, মাওবাদীদের সঙ্গে লড়াই করে সংঘর্ষ করে গ্রামের দেশের সবার সঙ্গে আমাদের যে সুরক্ষা বল সেইগুলো তারা মানে জামাই বাদল রায় মানে কত বছর আগে এই ঘটনা ঘটে? 2014 সালের 27শে জানুয়ারি ঝাড়খণ্ড গিরিতে আমার জামাই মাওবাদীর সাথে শহীদ হয়। তো আজকে কি হলো এখানে? আজকে 11তম মৃত্যুবার্ষিকী পালন হলো। আমাদের সিআরপিএফ গ্রুপ সেন্টার থেকে শিলিগুড়ি থেকে আসছে অফিসাররা বা আমাদের গ্রামের এলাকার প্রধান পঞ্চায়েত মিলে জনসাধারণ মিলে শহীদ দিবস পালন করে। তো বললাম যে আপনাদের পাশে তো সবসময় সিআরপিএফ এর যারা জওয়ান আছে তারা তো সবসময় সহযোগিতা করে এবং খবর নেয়। প্রতি মাসে বাড়িতে এসে সিআরপিএফ গ্রুপ সেন্টারে এসে অফিসার আসে, খবর নেয়, ভালো মন্দ কেমন আছে নাই সমস্ত কিছু দিক দিয়ে খবর নিয়ে যায়। আর প্রতি বছরই এই প্রোগ্রাম অনুষ্ঠান হয় 27শে জানুয়ারি। আজকে পরিবারের সবাই এসছেন আপনারা এখানে? হ্যাঁ, আমাদের পরিবারের সবাই আসছে। আপনার নাম? উত্তর খাগড়াবাড়ি। গ্রামটা? গ্রাম ভাতিরডাঙ্গা প্রাইমারি স্কুল। বললাম আজকে কি করলেন আপনারা এখানে? কি হলো এখানে? যে বাদল রায় যে 11 বছর আগে যে মারা গেছে, তো ওরই আর কি মৃত্যুবার্ষিকী। তো কিভাবে মারা গেছিল জানতেন? উনি কিসে কাজ করতেন? ও তো সৈনিক ছিল। আচ্ছা, সিআরপিএফ। সেটাই আজকে এখানে হলো অনুষ্ঠানটা। সিআরপিএফ এর যে স্টাফরা আসে। স্কুলে হলো
বাদল রায় সিআরপিএফ জওয়ান ছিল। এবার সন্ত্রাসবাদীদের আক্রমণে প্রাণ হারায়। তারই স্মৃতির উদ্দেশ্যে ডিপার্টমেন্টের রুল অনুযায়ী প্রতি বছরই এটা পালিত করা হয়। এবার বাদল রায়ের শ্বশুরবাড়ির সংলগ্ন এলাকায় উত্তর খাগড়াবাড়ি গ্রাম ভাতিরডাঙ্গা স্কুল প্রাঙ্গণে আজকে স্মরণ সভা পালন করা হলো। কততম মৃত্যুবার্ষিকী? কততম মৃত্যুবার্ষিকী? 11তম মৃত্যুবার্ষিকী। 11তম মৃত্যুবার্ষিকী পালন করা হলো। যাক, খুবই এটা ভালো দিক, কারণ এইভাবে সিআরপিএফ থেকে অফিসার থেকে শুরু করে সবাই যে আজকে এসে এই যে একটা প্রেরণা জোগাইলো, প্রেরণা নওজোয়ান বা যুবক যুবতীদের, এটা একটা প্রেরণার শুভ দিক। আমি অন্ততপক্ষে সিআরপিএফ অফিসারদের মানে সাধুবাদ জানাবো। এবার এটা এইরকম যারা সন্ত্রাসবাদীদের হাতে সিআরপিএফ মানুষজন, সিআরপিএফের জওয়ান বা অফিসার যারা প্রাণ হারান, তাদের উদ্দেশ্যে এই যে স্মরণ সভা বা স্মৃতির উদ্দেশ্যে এই যে এটা পালিত হচ্ছে, এটা একটা ভালো দিক।